কবরের ভিতরে যখন ঈমানদারের রূহকে ফিরিয়ে দেওয়া হয়, তখন দুইজন ফেরেশতা মুনকার নাকির দুইজন ফেরেশতা কবরের ভিতরে এসে হাজির হয়। দুইজন ফেরেশতা ঈমানদারের কাছে এসে ঈমানদারকে বসায়। ঈমানদারকে বসিয়ে তিনটি প্রশ্ন করে। এক নম্বর হলো মান রব্বুকা, হে আল্লাহর বান্দা প্রশ্নের উত্তর দাও। তখন ঈমানদার ব্যক্তি বলে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় নম্বরে ঈমানদার ব্যক্তিকে প্রশ্ন করে ওমা দীনুক, তোমার দিন কি? ঈমানদার দ্বিতীয় নম্বরে সঠিক জবাব দিয়ে দে দ্বীনি আল ইসলাম, আমার দিন আমার ধর্ম হলো ইসলাম। তিন নম্বরে ঈমানদারকে প্রশ্ন করা হয় মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের ভিতরে উপস্থিত করিয়ে দেখিয়ে বলা হয় এই লোককে চেনো, তোমাদের মাঝে এই লোককে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। তখন ঈমানদার ব্যক্তি জবাব দিয়ে দেয় হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আর কেউ নয়, এটা আখির নবী, নবী কুল সম্রাট, নবী দু জাহান, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদার যখন তিনটি প্রশ্নের জবাব সঠিক দিয়ে দেওয়া হয়, তখন ওই ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলে মাওলা, তোমার ঈমানদার ব্যক্তিকে, তোমার ওই বান্দাকে আমরা তিনটা প্রশ্ন করেছি, তিনটা প্রশ্নের সঠিক জবাব দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে আমার ফেরেশতারা ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার ওই বান্দার জন্য কবরের ভিতরে জান্নাতের বিছানার ব্যবস্থা করো। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ের ভিতরে তার গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের একটি দরজা করে দাও, তার কবরের সাথে জান্নাতের ব্যবস্থা করে দাও, যেন আমার ওই বান্দা কবর থেকে জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করতে পারে। হে মুসলমান ঈমানদার ভাইয়েরা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলে এইরকম অবস্থা হবে।